যিনি হন, যিনি ভগবত প্রাপ্তি করতে চান, ভগবানের প্রেমিক হতে চান। কালকে আমাদের সৎসঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে যিনি ভগবত প্রাপ্তি করতে চান তিনার একটি মাত্র কাজ, সেটা কি? নিরন্তর ভগবানের চিন্তা করা। আপনি নাম নিচ্ছেন, নাম নেওয়া অনেক রকম হয়ে থাকে। আমরা এই যে ভগবতের নাম নেওয়ার কথা আমরা সময় বলি না, নাম নাও যে কোনো প্রকারে, ভাব ভাব কুভাব, অশ্রদ্ধা শ্রদ্ধা, যে কোনো ভাবে ভগবানের নাম তুমি নাও। কেন না? সে শুরু তো করুক, কিন্তু সাধকদের জন্য বলা হচ্ছে চিন্তন। সাধক মানে কি? যিনারা এই নাম থেকে একটু উচ্চ, এ তো ধাপ ধীরে ধীরে, কিন্তু যিনারা প্রেমিক হন, শরণাগত ভক্ত হন, সেটা ডাইরেক্ট হয় শরণাগত। নিজের প্রতি ভজনও তিনি যে করছেন তাও প্রভুই করাচ্ছেন, এমন ভাবনা। শরণাগত ভক্ত উচ্চকোটি মার্গের এটা। তাই বলছেন যে নাম অনেক রকম ভাবে নেওয়া যায়। আমাদের চিন্তা অন্যদিকে চলছে, কিন্তু জিহ্বায় নাম আছে, এটা এক প্রকার কিন্তু নাম নেওয়া। দেখবেন অনেক সময় মালাতেও জপ করছেন, কিন্তু আপনার চিন্তা কিন্তু বাইরে ঘুরছে। আবার কোনো সময় আপনি জিহ্বাতে নাম করছেন, আপনার কিন্তু মন অন্যদিকে ঘুরবে। কিন্তু যখন সেটা হৃদয়ে পৌঁছে যাবে, নাম যে নাম হৃদয়ে পৌঁছে যাবে, তখন কিন্তু আপনার মন আর এদিক ওদিক যেতে পারবে না। ভিতরে নিয়ে ভিতরে ভিতরে যখন দেখবেন আপনারা, আমাদের যে চিন্তন, ওই যে চিন্তনের কথা বলছি, যখন আপনার হৃদয়ের ভিতর থেকে যখন নাম উচ্চারণ হবে, সেটাই হচ্ছে তখন কিন্তু আপনার বাইরের চিন্তা আর আপনার ভিতরে আসবে না। কারণ আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হচ্ছে আপনার যে হৃদয়ের ভিতরে যে নাম। জিহ্বায় নাম চললেও আপনার সংসারের কথা মনে হবে, মালায় নাম জপ করলেও সংসারের কথা মনে হবে, কিন্তু হৃদয়ে যখন নাম চলবে, যেটা তখন কি হবে? আপনার মন কিন্তু কোথাও যেতে পারবে না। আর এই নাম জপ, এটাই হচ্ছে, একেই চিন্তন বলা হচ্ছে। তাই সাধকদের বলা হচ্ছে যে নিরন্তর সাবধান থাকতে, তোমার ভিতরে তুমি দৃষ্টি রাখো। গুরুজি বলছেন তোমাকে বাইরে কিচ্ছু করতে হবে না, তুমি একটা কাজ করো। কি কাজ? না, তুমি তোমার ভিতরে ঝুঁকে দেখো তোমার ভিতরে কি চলছে। প্রপঞ্চ চলছে, না প্রভুর নাম চলছে, না প্রভুর প্রতি প্রেম আপনার ভিতরে আছে, সেটা তুমিই বুঝতে পারো। গুরুজি সবসময় বলেন খুব সাবধান, বলছেন খুব সাবধান হয়ে যাও। তুমি বাইরের বিভিন্ন সেবায় ব্যস্ত থাকলে দেখবে মন আপনাকে তীর্থে যেতেও বলবে, হ্যাঁ তীর্থে যাই। মন আপনাকে পরিক্রমা করতেও বলবে, হ্যাঁ পরিক্রমায় খুব আনন্দ। কেন না? এগুলোতে মন আপনাকে বাধা দেবেন না। আপনি 5 মিনিট একান্তে শুধু বসে চিন্তন করুন রাধা, আপনাকে এমন জ্বালাবে, আপনি 1 সেকেন্ড বসতে পারবেন না নাম চিন্তন। আপনার মানে অস্থির চলে আসবে, অস্থিরতা ভাব চলে আসবে। কেন বলেন তো? মন সব নিতে পারে, নাম নিতে পারবে না, জ্বলে যায়। কেন জ্বলে যায়? না, এত যে পাপ, নাম নেওয়া মাত্র আপনার সমস্ত পাপ নষ্ট হবে। আর আমি একদিন একটা কথা বলেছিলাম, জীবনে যদি ওপর নিচ না হয়, সুখ দুঃখ না থাকে, কি কি জিনিস আপনার জীবনে, আপনি যে ভক্তি করছেন বুঝবেন কি করে? আপনি ভক্তি মার্গে এগোচ্ছেন বুঝবেন কি করে? যখন আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবে, আপনার অর্থের অভাব হয়ে যাবে, আপনার শারীরিক কিছু প্রবলেম হয়ে যাবে, আপনার যে আশেপাশের যে মানুষজন আছে, কাছের মানুষজন, তিনারা আপনাকে পছন্দ করবে না, সেই দিন আপনি জানবেন যে আপনি ভক্তি মার্গে, আপনি এই মার্গে আপনি এগোচ্ছেন। আর যতক্ষণ এগুলো না আসবে, স্বাভাবিক চলছে, জানবে আপনার উপর এখনো কিন্তু সে কৃপা
হয়নি। এই জন্য একটু আগেই বললাম না যে আমাদের জীবনে 4টি জিনিস থাকা দরকার। সেই 4টি জিনিস কি? সৎসঙ্গ, সদ্বিচার, আর সৎশাস্ত্র ও দুঃখ। এই 4টি জিনিস, দুঃখ তো মাস্ট থাকতেই হবে। যদি দুঃখ না থাকে আপনি ভগবানকে কোনোদিন চিন্তাই করবেন। তাই বলছেন, গুরুজি বলেন, তুমি বুঝবে কি করে তুমি ভজন করছো। আর এই সাধক কি করে ফেলে, আমরা যেটা গুরুজির শ্রীমুখে শ্রবণ করেছি, যে যখন সৎসঙ্গ শুনলো, নাম জপে তার রুচি আনার চেষ্টা করছে, মন জ্বলছে, এবার যখনই পাপ নষ্ট হওয়া শুরু হলো, মানে আপনার জীবনে এই যে দুবিধাগুলো প্রতিকূল পরিস্থিতি শুরু হয়ে গেল, এইবারে সাধক ভয় পেয়ে গেল। সাধক কি করলো? বলে এতদিন তো বেশ ভালো ছিলাম, যা আমি নাম জপ করা শুরু করেছি, যা আমি ভগবত মার্গের পথে মানে আন্তরিক এগোনোর চেষ্টা করছি, বাহ্যিক নয়। বাহ্যিক আপনি প্রভুকে এটা দিন ওটা দিন, কিন্তু ভিতর আপনার যদি প্রপঞ্চ মানে বাইরের চিন্তা করে, সেখানে আপনার কোনো বাধা আসবে না, জেনে নিন পুরো। যদি ভিতর থেকে আপনার ভজন হয়, আপনার জীবনে দুঃখ আসবেই। আর যদি না আসে, তাহলে জানতে হবে আপনার এখনো সেরকম ভজন শুরু হয়নি, কারণ আপনি বাইরের থেকে চেষ্টা করছেন, আন্তরিক এখনো কিন্তু ভজন শুরু হয়নি। আর আন্তরিক ভজনই ভগবান বলেছেন যে আমার, বা ভগবান গীতায় কি বলছেন, বারবার বলেছেন, ভগবান শুধু বারবার কি বলছেন, আমাকে চিন্তা করো, আমাকে ভাবো, আমাকে দেখো। বারবার ভগবান কি বলছেন, অর্জুন তুই যুদ্ধ কর, আমাকে চিন্তা করতে। যখনই আপনি মালা নিয়ে বসবেন, আমার কথা মিলিয়ে নেবেন, একান্তে একটু বসে যান, আমি এখন 10 মিনিট রাধা নাম চিন্তা করব। মানে আপনাকে একবার রাধা নামও বলতে দেবেন, নিয়ে চলে যাবে। এবার এটা অভ্যাস। আপনি যখন প্রথম 2 মিনিট চিন্তা করলেন, 2 থেকে 3 মিনিট, 5 মিনিট, না মনকে কোথাও যেতে দেবো না, মন চলে গেছে, আবার তাকে ঘুরিয়ে এনে রাধা নামে নিয়ে আসবো। এইভাবে করতে 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 যখন একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে, এইবারে আপনার পাপ নষ্ট হওয়া শুরু হবে। আর এই যে পাপ নষ্ট হওয়া শুরু হবে, এর মানে হচ্ছে আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতি আসা শুরু হয়ে যাবে। প্রতিকূল পরিস্থিতি আসলে জানতে হবে যে আপনি ভক্তি পথে এগোচ্ছেন, না আসলে জানবেন এখনো আমি সে মার্গে। একদম মানে গুরুজি স্পষ্ট বলে দিয়েছে, যদি প্রতিকূল পরিস্থিতি জীবনে না আসে, প্রতিকূল সেটা যেভাবে হতে পারে, অর্থের দিক থেকেও হতে পারে, পারিবারিক দিক থেকেও হতে পারে, দেহের দিক থেকেও হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, এটাই হচ্ছে আপনার পাপ নষ্ট। এবারে যখন আপনি করতে থাকবেন, আর এদিকে আপনার প্রতিকূল পরিস্থিতিও চলবে, আপনি এখনই ভজন বন্ধ করে দিন, আপনাকে বাহ বাহ পাপ বলবে, এবারে বাড়ো, এবার আপনার কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। দেখুন আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট চলে গেছে। এগুলো মানে মহাপুরুষদের বাণী, আমার বাণী নয় এগুলো, আমার তো কিছুই জানি না। বলছেন যখনই আপনি আন্তরিক ভক্তি থেকে বেরিয়ে যাবেন, মানে নিতে পারছেন না, এরকম আছে না, কিন্তু ওরা হচ্ছে মানে শূরবীর, গুরুজি বলেছেন শূরবীর যারা হয় তারাই এরকম ভজন করতে পারে। কত ভক্ত চরিত্র শুনবেন আপনারা, তো আমি তো সবসময় আপনারা বলি, আপনারা শ্রী হরিদাস ঠাকুরের চরিত্র যদি শুনবেন, জানতে পারবেন কি হয়েছে না হয়েছে। তবে তো তিনি তো নাম ছেড়ে দেননি, নাম ছেড়ে দেননি। এই কারণে বলছেন, যখন আপনি আপনার এই যে বলেন আমি ভজন শুরু করা মাত্রই আমার জীবনে কে কে তো ফোন করে এমনই বলে, আমি নাম জপ শুরু করার পর থেকে আমার জীবনে যত মানে কি, যখনই সে প্রয়াস করছে তার পাপ নষ্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে। আর ভাগবতীর একটা বিধান আছে যে সাধকদের জন্য পাপ আগে নষ্ট করানো হয়, আর ভোগীদের জন্য ভোগ আগে দেওয়া হয়। বলে ভোগ শেষ হবে, তারপরে যে তার দুর্গতি হবে, পূর্বের দুর্গতি আর এখনকার পাপ দুটো মিশে গিয়ে নাশ হয়ে যাবে। আর সাধকদের ক্ষেত্রে কি হয়, তাদের খুব তাড়াতাড়ি ভাবে তাদের পাপ নষ্ট করে দেওয়া। এই কারণে দেখবেন যখনই আপনি মানে এই ভাগবতিক মার্গে এগোবেন, দেখবেন আপনার জীবনে এই জিনিস ঘটবেই। আর যদি না ঘটে, তাহলে জানতে হবে আপনার এখনো অব্দি আপনি কিন্তু কিছু এগোতে, এখনো অব্দি আপনার কোনো দিক থেকে ভাগবতিক যে
যে মার্গে চলার, যে শূরবীরদের মার্গ, এই জন্য বলে না যে এই মার্গে চলা, এই মার্গে তারাই চলতে পারে যারা শূরবীর হয়। শূরবীর গুরুজি বলেন। কেন শূরবীর বলেন? কারণ এই মার্গে চলার জন্য বল চাই, সেটা কিন্তু নিজের বল নয়, প্রভুর বল, লাডলির বল। আর এই বল আপনাকে লাডলি দেবে। আপনি, ওই জন্য আমি বারবার বলি না যে একজন বলবান, একদম লম্বা চওড়া ফিগার একদম, তার বল আর একটি ভক্তি মার্গের একজন ভক্তের বল, সে কোন জিনিস আকৃষ্ট, মানে কোন জিনিসের বসে জানেন? তিনি কাম ক্রোধ লোভের বসে। যে নিজের ভিতরকে কন্ট্রোল করতে পারে না, ওই যে অনেকে বলে দেখবেন আমি রাগের মাথায় বলে ফেলেছি, তার মানে তুমি কি? তার মানে তুমি কি? তোমার বাইরের তো গঠন খুব বিশাল ব্যাপার, এক ঘুষিতে তুমি একেবারে দাঁত ফেলে দেবে, কিন্তু তোমার ভিতরে তুমি দেখো মাথা গরম হয়ে গেলে আমি কিছু মাথা গরমে আমি এই কাজগুলো, এই কথাটা আসছে কেন? কারণ তার নিজের ভিতরে কোনো কন্ট্রোল নেই। যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে হচ্ছে সব থেকে নির্বল। আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে তাকে বলা হয় ভক্ত। যে দুঃখকেও, কষ্টকে যে ভিতর থেকে ধৈর্য ধরে সহ্য করে, তাকে বলা হয় ভক্ত। সৎসঙ্গ আপনারা তো শোনেন, এমন এমন ভক্ত আছেন যিনাদের মানে পরিবার এত প্রতিকূল যে সৎসঙ্গ শুনতে দেয় না, সৎসঙ্গ শুনতে দেয় না। ঠিক আছে, মানে আমি শুনি এগুলো, বলা হয় আমাকে যে যাতে সৎসঙ্গ না শোনে তার জন্য কি হয়, ইউটিউব বিভিন্ন যে অ্যাপস গুলো আছে তাতে লক লাগিয়ে দেওয়া হয় যাতে সে সৎসঙ্গ না শুনতে পারে। কিন্তু সেই ভক্ত অনেক দূরে, সেই ভক্ত যখন সেই ফোন ছেড়ে দিয়ে অন্যের কাছে ভিক্ষা করে, মানে ফোনকে 1 ঘন্টার জন্য চেয়ে লুকিয়ে লুকিয়ে বসে সে সৎসঙ্গ শোনে, তার অলরেডি ভগবত প্রাপ্তি তার হয়ে গেছে, আর সে শ্রীজির কাছে যাবেই যাবে একদম নিশ্চিন্ত। গুরুজি বলেন যার সৎসঙ্গে আকর্ষণ, মানে আমরা যখন শুনি সত্যি তখন ভাবি যে এটাই হচ্ছে শ্রীজির কৃপা, এখান থেকে কত দূরে আছে, কিন্তু তার সৎসঙ্গ শোনার যে এই যে ইচ্ছে, এই যে তার সৎসঙ্গের প্রতি এই যে মন, সৎসঙ্গ মানে কি? ভাগবতিক চর্চা, নিজেকে পরিবর্তন করব কি করে, এই যে ভাবনা, এটা আমাদের মধ্যে আছে। আমি জানি আমি সব ঠিক করি, আমি যা করি, ভোগী ব্যক্তি কি বলে? আমি যা করছি ঠিক করছি, আমি সব ঠিক। কিন্তু ভক্ত কি বলে? আর ভোগী ব্যক্তি কি বলে? সামনে যা যা হচ্ছে সব ভুল করছি। কিন্তু ভক্ত কি বলে? আমি যেটা করছি আমার দ্বারা হয়তো ভুল হতে পারে, কিন্তু সামনের ব্যক্তির বিচার আমি করার, আমি সামনের ব্যক্তির বিচার কি করব? তাহলে ভাবুন, অত দূরে থেকে কিভাবে লুকিয়ে চুরিয়ে লোকের ফোন নিয়ে সৎসঙ্গ শুনেছে নিজের জীবনে ধারণ করছে। এখানে বলে দিচ্ছে তার ভগবত প্রাপ্তি, আর কোনো রাস্তা নেই। মানে শরণাগত হওয়া, ভগবানের নাম লীলা শোনার জন্য ব্যাকুল হওয়া, এর এক্সট্রা করে আর কিছু হয় না। শরণাগত এটাই, শরণাগতি এটাই, ভগবত প্রাপ্তি এটাই। এই জন্য বলছেন না যে 4টে জিনিস যার জীবনে আছে, সৎসঙ্গ, সদ্বিচার, সৎশাস্ত্র আর দুঃখ, এই 4টে জিনিস যার জীবনে আছে তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর যার জীবনে এই 4টে জিনিস নেই, সে যতই এক জায়গায় বসে মালা জপ করুক না কেন, কল্যাণ তার হবে, পূর্ণ হবে, ভগবত প্রাপ্তির কথা ভুলে যান। পূর্ণ তো আপনি তীর্থে যাচ্ছেন, স্নান করছেন, আপনার পাপ নষ্ট হচ্ছে, কিন্তু ঘুরে এসে আবার আপনি 5টা পাপ নষ্ট করে আসলেন, আপনার 20টা পাপ আবার আপনি করে ফেললেন। একটি ব্রত করে আপনি পাপ নষ্ট করলেন, কিন্তু আবার পাপ নষ্ট করলেন, আবার ব্রতর পরের দিন আপনি 1000 পাপ করলেন। কিন্তু এই সৎসঙ্গ আর সদ্বিচার, সৎশাস্ত্র
আপনাকে কি করবে, খারাপ যে ভাবনা আপনার সম্পূর্ণরূপে আপনাকে পাল্টে দেবে। পাপ করার যে বৃত্তি, যে আমি মানে পাপ কি হয়, আমাদের জেনেও হয় অজান্তেও হয়েছে, কোনো রকম ভাবে পাপ আপনাকে করতে দেবেন না। কেন? আপনার বিচার শুদ্ধ হয়ে যাবে। ওই যে বললাম বিচার, আপনার বিচারে কি চলছে। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে সবার প্রথমে আপনি দেখবেন আমার বাচ্চা কি খেতে ভালোবাসে, সেটা আগে আপনি বাজার থেকে কিনবেন। বলছেন বাজারেই আপনার অর্পিত হয়ে যাবে, আপনাকে তৈরি করে দিতে হবে না। আপনি কি কিনলেন, আজকে আমার শ্রীজিকে আমি এই ভোগ করে দেব। আপনার বাড়ি থেকেই, আপনার ভিতর থেকে উদ্দেশ্য নিয়ে আপনি গেলেন, কিন্তু আপনার উদ্দেশ্য বাজারে গিয়েই আপনার মনে হয় আমার ছেলে কি, আমার মেয়ে বা আমার স্বামী বা আমার পরিবারে এটা খেতে ভালোবাসে, এটা নিয়ে যাই, সেটা আমি শ্রীজিকে ভোগ দেখাবো, ঠিকই আছে, কিন্তু আপনার বিচারটা কি? বিচারেই অর্পিত হয়। শ্রীজির কোনো প্রয়োজন নেই আপনার লাড্ডু, আপনার মিষ্টি আর আপনার ব্যঞ্জন, কোনো প্রয়োজন নেই। শ্রীজি চান বিচার। দেখুন না, আপনি বাজারে গেলে আপনার কি মনে হয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী এই সবজিটা, এইটা, এই মিষ্টিটা, এটা খেতে ভালোবাসে, এটা নিয়ে যাই, তার জন্য নিয়ে যাই না। বলছেন না যে এক ভক্ত বৃন্দাবনে, তিনি বৃন্দাবন থেকে বাইরে এসছেন, তিনি এখান থেকে তিনি চিন্তা করছেন যে আমার বাঁকে বিহারীকে যদি গরম গরম জিলেপিটা দেওয়া যেত। সেখানে গিয়ে দেখলেন গরম জিলেপি তিনি ভোগ তিনার পাওয়া হয়ে গেছে, প্রসাদে গরম জিলেপি তিনি পাচ্ছেন বসে। আপনার বিচার, আমাদের বিচার কি? আমাদের বিচার প্রথমে আমাদের নিজজন, আমরা যাকে ভেবে রেখেছি পরিবার পরিজন, কিন্তু বাস্তবিক নিজজন কিন্তু ওরা আমাদের নয়। আপনি দেখুন, আপনার ছেলে কিংবা আপনার মেয়ে কিংবা আপনার স্ত্রী বা স্বামী বা পিতামাতা কতদিন বেঁচে থাকবে আপনি জানেন? কতদিন আপনার কাছে থাকবে আপনি জানেন? বা আপনি তাদের কাছে কতদিন থাকবেন আপনি জানেন? কেউ জানি না আমরা। কিন্তু আমাদের নিজেজন আমরা এদের কি ভাবি, এরাই আমাদের সব, এরাই আমার সবকিছু করবে। কিন্তু ভগবানকে আমাদের এই বিচার ভগবান গ্রহণ করে। দূর থেকে কেউ ভাবছেন আমি আমার শ্রীজিকে এইটা দেব, আমি আমার শ্রীজির জন্য এটা করব, অর্পিত হয়ে গেছে, শ্রীজি গ্রহণ করে নিয়েছে। কেন না, তার বিচারের মধ্যে কিন্তু সাংসারিক কিছু নেই। কে আছে? শ্রীজি আছে, ব্যাস। ভগবানের এই সাধকদের এই আর কিছু নয় যে আমার লাডলিকে আমি আমার প্রত্যেকটা কর্মের মধ্যে, কর্তব্যের মধ্যে আমি লাডলিকে দেব। এটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে ভজন, এটাই হচ্ছে ভগবত প্রাপ্তি। কিন্তু কেউ বাইরে করছে, কিন্তু তার ভাবনা, ওই যে বললাম না যে আজকে রান্না হবে, নিজের ইচ্ছা হয়েছে, এটা করব, সেটা করব, কিন্তু তোমার বিচার, ওই জন্য বারবার গুরুজি বলেন তুমি নিজের ভিতরে